নারী হয়ে জন্মেছো বা পুরুষ হয়ে জন্মেছো, 5টা পাপ জীবনে কেউ করবে না। 5টা পাপ করলে তুমি জীবনে সন্তানের মা কিংবা বাবা হতে পারবে না। 5টা পাপ কি কি? 1 নম্বর ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপে লিপ্ত হলে তার জীবনে সন্তানাদি হয় না। বোঝা গেল? 8 কোটি পাপ করিলে বজ্রপাত পড়ে, তার চেয়ে বেশি পাপ হলে কুষ্ঠ ব্যাধি ধরে। তাহলে উপায় কি আছে এ থেকে পার হবার? ত্রাণ তো একটা আছে, সেটা কি উপায়? রত্নাকর জিজ্ঞেস করছে, কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। স্বামী কি করবো? আমি যে চেয়ে ফেললাম, চেয়ে ফেলেছি, এখন কি হবে? কিছু করার নেই। দেখতে দেখতে মা গর্ভবতী হয়ে গেল। কেমন? আর যেদিন থেকে গর্ভবতী হলো প্রত্যেক দিন ভাগবত শোনে। এইটাই মূল ব্যাপার, প্রতিদিন ভাগবত শোনে যেদিন থেকে গর্ভবতী। কেন? ওমা, সন্তান গর্ভে এলে তুমি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, তুমি যদি হরি কথামৃত শোনো, যে সন্তান হবে সে হবে ধর্ম অবলম্বী, সে হবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখো, তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। তুমি যদি প্রত্যেক দিন গোবিন্দের চরণামৃত খাও, গোবিন্দের প্রসাদ খাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, মহাপ্রভু চিড়ে ভোগ খাও, সে সন্তান দেখতে যেমন হোক বিশ্ববরেণ্য হবে, বিশ্ববরেণ্য ভাগবত বলছে। আর তুমি যদি প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা তো বুঝতে হবে, কারণ ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টার মহামহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর 1 পিস ভালো জন্মাচ্ছে বলো? বুকে হাত দিয়ে জন্মাচ্ছে না কেন? গাছ নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে হবে? মা তো সকাল থেকে সন্ধে খালি টিভির পিছনে নালে মোবাইলের পিছনে কিচিং কিচিং করে। 2-3টে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভালো আছে, ভালোটা কজন নিচ্ছে? নিতাই গৌর হরি বল। যার জ্বালায় মিলে গেছে সে বলছে আসল কথা বেরিয়েছে, তার মানে জ্বালায় ভোগ। হ্যাঁ, কেউ সুখে নেই। তুমি ভাবছো আমি কীর্তন করি আমি খুব সুখী, আর ও ভাবছে ও মনে হয় গৃহী লোক, ও বেশ সুখে আছে। কেউ সুখে নেই। সারা রাত জেগে গিয়ে আবার মন্দিরে সেবা, সুখে কেউ নেই। জ্বালা বুঝতে পারবে কিরকম জানো? এখন এই মনে পড়ে যায় মাঝে মাঝে আর কি। এখন রাজামশাই নাপিতকে ডেকে পাঠিয়েছে, নাপিত মহারাজ তোমার সোনার খুর আছে? কেন মহারাজ? আমার নাতির অন্নপ্রাশন নেড়া করতে হবে। বলে মহারাজ সোনার খুর? সোনা তো চোখেই দেখি, দিন রাত এই চুল কেটে আর সোনা। এই শোনো, আমি সোনার খুর দেবো, তুমি আমার নাতিকে নেড়া করবে। এখন রাজা তো সবসময় স্টাইল নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর নাপিত দেয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। এও নড়েনি ও নড়েনি, দুজনেই দাঁড়িয়েছে। সবাই যখন চলে গেছে, নাপিত জিজ্ঞেস করছে, রাজামশাই হাত কনকন করছে না সারাক্ষণ? আর রাজা বলছে তুমি দেয়াল ছেড়ে এখানে এসে বসো না। বলছেন আপনার এই ঐশ্বর্যের জায়গায় আমার বসাটা কি ঠিক হবে? আমি ময়লা কাপড় পরে আছি, ময়লা পাঞ্জাবি, আমি দূরেই থাকি। বলছে নাপিত খুব সুখে নেই, একটা ফোঁড়া এমন হয়েছে আজ 13 দিন হয়ে গেল হাত নাবাতে পারছি। নাপিত বলছে মহারাজ আমিও সুখে নেই, কাপড়ের এমন জায়গা ছেঁড়া আমি যেতেই পাচ্ছি।
তাহলে বোঝা গেল তো, রাজার বগলে ফোড়া আর নাপিতের কাপড় ছেঁড়া, সুখে নিতাই গৌর হরি বল। স্বামী আমি যে চেয়ে ফেললাম, কৃপাও হয়ে গেল। এ ভাগবত শোনে 8 মাস গর্ভের বয়স। সুজাতা কি আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলছি, শোনো। ভগবান কাকে বলে বলো স্বামী? তুলসী পাতা হাতে নিয়ে বসেছে সুজাতা দেবী। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবসো তনুভা তনুভা আত্মায়ন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য জয় হো ভগবান, ষড়ৈশ্চর্য জয় হো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে ফেললো সুজাতা দেবী। কি করলে তুমি এটা? এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে 21 বছর পর যদিও গাছে ফল ধরলো, তাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, বলে না, ওতে কিছু হয় না, তুমি চিন্তা করো না। সুজাতা বলে চিন্তা করব না। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনি, চিন্তা করব না। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো? চিন্তা করব না কেন? খাবারের কি অভাব আছে নাকি? ঘটে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও। কি একটা 8 মাসের গর্ভবতী মহিলা মা তুলসী পাতা গঙ্গা জল খেয়ে থাকতে পারে? সাধকরা হলে পারবে। কে ছিল বলতে পারবে? তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচে ছিল ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। শুধু তুলসী পাতা গঙ্গা জল খেয়ে। দেখবেন মাঝে মাঝে ফেসবুকে ছবিটা দেয়, একদম জরা জীর্ণ কঙ্কালের মতো চেহারা হয়ে গেছিল পুরো শেষ লাইফটা। ঠিক আছে, আমি কালকেই যাব। কোথায়? মিথিলায় সীতার বাবার কাছে, জনক রাজার কাছে। খুব দয়ালু রাজা, গেলেই কিছু না কিছু দেবে। পরের দিন সকালবেলায় কহর মুনিয়া দেরি করে নেয়। সুজাতা আমি আসছি, যদি রাত্রি হয়ে যায় সকালে আসবো, নালে রাত্রিতেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। আস্তে, কেউ চলে যাবেন না কিন্তু। সবার প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়ে তারপর যাবেন, নালে গৃহ কর্তৃপক্ষ থেকে আমার উপরে চাপ হয়ে যাবে। কেমন? গৃহ কর্তৃপক্ষ থেকে সবাই চরণে জানাই নিবেদন, আবেদন, যা মনে করবেন নিমন্ত্রণ। সবাই প্রসাদ পেয়ে তারপর যাবেন, প্রসাদ না পেয়ে কেউ যেন চলে যাবেন না। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, আমি বলছিলাম না একটু আগে, এই গানটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও কিন্তু তৈরি হচ্ছে। আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বুলি
মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোগে না শিথিল মায়ার বাঁধন, হোগে না আধার ধর, সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হো মহারাজ জনকের, জয় হো জয় হো জয় হো। কহর কি মনে করে, কি মনে করে এলে? এই শোনো, ভালো দিন এসছো। আজ আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা হয়েছিল, দ্বিতীয়টা শুনে ইচ্ছা নেই। জনক রাজা বলছে, কহর আমার রাজ্যে তোমার মতো পণ্ডিত তো কেউ নেই, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমান হয়ে যাবে। তাছাড়া তোমাকে হারাবে ত্রিভুবনে কারো ক্ষমতা আছে? বলছেন মহারাজ বেশ, তাহলে হোক। শুরু হলো বাগযুদ্ধ শ্রীমদ্ ভাগবত নিয়ে। বারবার তিনবার বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে চতুরতা করে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নদী চলে নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সবাই মিলে ধরে ওই নদীর চলে। আমার স্ত্রী পথের দিকে তাকিয়ে বসে থাকবে, আমার স্ত্রী গর্ভবতী, আমাকে মেরো না। সুজাতা, ছেলের কিছু হলে যেমন সবার আগে মা জানতে পারে, ঠিক তেমনি স্বামীর যদি কোনো অমঙ্গল ঘটে সতী রমণী সবার আগে বুঝতে পেরে যায়। হঠাৎ ঘুম ভেঙে গেল, সারা রাত চোখে ঘুম নেই। জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল সবজি বাজার আলু, অন্ন বস্ত্র নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। এদিকে সুজাতা দেবী সকালবেলা উঠে বাসি কাজ সেরে গাত্র মার্জন করে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে খবর আসে। শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এলো। ছুটে বেরিয়ে এলো। কোথা থেকে আসছো? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা আগে মালপত্র না ভাই। না না আগে বলুন না। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী। তোমার স্বামীকে লোকজন দিয়ে নদীর জলে বলো না গো, হে নারায়ণ, জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দি
কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার উপহার? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। আচ্ছা আর খেয়ে পড়লো নারায়ণের সামনে গিয়ে, ও বিধি রে ও বিধি রে, ওজন নারীর পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। আর এই মুহূর্তে তোমাকে বলছি, এই গর্ভের সন্তান নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো, এক বিন্দু দেরি নয়। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, রক্ষা করো মা। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপি দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? বলে অপরাধের অপহরি। কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে কেন মেরে ফেলতে চাইছো? পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়ি নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভদিনে সুসন্তান প্রসব করলেন। সবার আনন্দমন, মায়ের মন উচাটন। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারে না। মা দেখলেই, মা ছেলের দিকে তাকালেই কাঁদে। কাঁদবে না? এত কষ্টে একটা ফল
তাও 8টা জায়গায় বান। ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা, বলো না। ও গো আমার দুঃখিনী মা, মা আমার মা, মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় দ্বাদশ রবি নিরয়নে, দ্বাদশ রবি নিরয়নে মোছাবো পাখি কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় ও মা, ভাগবত পড়বো না, ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে আজকে তোর এমন হয়েছে। দেখি মা, দেখি কি তোমার হাত দুটো দেখি, কি করবি? শাস্তে বলে পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনা তত শীতি সুলাকেশি নাস্ত্রী মাতৃ সমগুরু। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। তুমি আশীর্বাদ করো মা, এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস রে, শুনবে লাঠি নিয়ে চল। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি, নারায়ণ হরে। জয় হো মিথিলা রাজা জনকের জয় হো। মহারাজ মহারাজ চলুন, দ্বার দেশে একটা ছেলে এসছে, আপনাকে ডাকছে। জনক রাজা বলে আমাকে ডাকছে? পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে দেখতে যেতে। কে সে ব্যক্তি? ওমা, গঙ্গাতে স্নান করলে 3 মাস পরে রেজাল্ট আউট হয়। মাধ্যমিক দেখেননি? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 3 মাস পরে রেজাল্ট আউট তো নাকি, ফল পাওয়া যায়। ঠিক তেমনি গঙ্গায় আপনি যদি আজকে ডুব দেন, যে পুণ্যটা সঞ্চার হবে 3 মাস পরে পাবেন, 90 দিন। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনে দেহ প্রবৃত্ত হয়, এটাই বৈষ্ণবের গুণ। বুঝে গেল? প্রকৃত বৈষ্ণবকে আপনি দর্শন করলেই আপনার শরীরের মধ্যে একটা ঝিলিক দেবে, এটাই বৈষ্ণবের গুণ। তা জনক রাজা এসে দূর থেকে দাঁড়িয়ে হাত জোড় করেছে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা নাম দিয়েছিল রাগ করে অষ্টবক্র। কে তোমার বাবা? কদিন আগে যাকে ডুবিয়ে মারা হলো। বলছি মহারাজ, আপনার এখানে ওই বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একবার ডাকুন তো, কত বড় বাপের বেটা আমি দেখবো। কেন? তুমি তো দাঁড়াতেই পারছো না, তুমি দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। সভাসদ পণ্ডিতরা বসলেন, বরুণ দেবের পুত্র একদিকে, একদিকে ওই 12 বছরের ছেলে অষ্টবক্র। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয়। শুনুন, আপনি শেষে যে শ্লোকটা বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিমিতানুতে তুণ্ডা বলি, ওটাও ভুল বলেছেন। ভালো করে শুনে নিন, তারপর লোকের কাছে বলবেন আমি ভুল বললাম। হ্যাঁ,
তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণা কোড়ে করাম্বিনী ঘটেয়াতে কর্ণপুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ 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 ইতি বর্ণদ্বয়ী। এই দুটো বর্ণের মধ্যে কি সুধাতে আছে সেটা আপনি এখনো উপলব্ধি করতে পারলেন না। সভাসদ পণ্ডিত বর্গরা সবাই বলে উঠল অষ্টবক্র কি জয়। আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রমাণ করব ভাগবত শুনে কারো মৃত্যু হয় না। বরুণদেবের পুত্র বন্দী ছুটে এসে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে। আর যা প্রণাম করেছে ওই যে বললাম দর্শনেই প্রবৃত্ত, কি হলো সঙ্গে সঙ্গে সারা শরীরটা কারেন্ট খেয়ে গেছে। প্রণাম করে বলছে সত্যি কথা বলো না, কি তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কথা। তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে ত্রিভুবন ঘুরেছি একজন ভালো ব্রাহ্মণ পণ্ডিতের জন্যে, তোমার বাবাকে দেখলাম ভালো সুপণ্ডিত, তাই তোমার বাবাকে নিয়ে গেছি পাতালে। আমার বাবা বরুণদেব কৃতার্থ যজ্ঞ করছে, সেই যজ্ঞে পৌরোহিত্য করবার জন্যে। এই 12 বছর ধরে যজ্ঞ হলো, যজ্ঞ শেষ হয়েছে, তোমার বাবা এক্ষুনি উঠে আসবে। বলতে বলতেই কহর মুনি উঠে এলেন। জনক রাজা বললেন কহর সত্যি তোমার একটা ছেলে, এই ছেলের জন্য তুমি প্রাণ ফিরে পেলে। এই বাঁকাটা আমার ছেলে। এই বাঁকুড়া কার ছেলে রে? বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো? সেদিনের শ্লোকটা তোমার মনে নেই? যদ্দৈতং ব্রহ্ম পানৌষধি, শ্লোকটা তুমি ভুল বলেছিলে বাবা। যদ্দৈতং ব্রহ্ম পানৌষধি তদ্ভাবস্য তনুভা, য আত্মা অন্তর্যামী ষড়ৈশ্বর্য জয় ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। তুমি অভিশাপ দিলে কি করব? এই অবস্থা কি করব বলো? তুমি অভিশাপ দিলে এই অবস্থা। কহর মুনি বলে খোকা চল নদীর ধারে, একটা মন্ত্র শিখিয়ে দেবো, নদীতে ডুব দিয়ে জপ করবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারতে গেলে নদীটা গিয়ে ডুবে আসবে, যদি হাত পা কারো বেঁকে থাকে সোজা হয়ে যায়। সমঙ্গা নদী, অষ্টবাক্যের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যা ডুব দিল নদীটা 8টা বাঘ হয়ে গেল। বুঝা গেল? 8টা বাঘ নদীতে চলে গেল। আর দেরি কেন, চলুন। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে রে? অষ্ট? হ্যাঁ। উমা তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ তুমি বলেছিলে না মা। শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? ওই তো মজা। শোনো মা, যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, আর তাকে নমাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য যেই জনে করায় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমত পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রায়, যার গৃহে একখানি ভাগবত রয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার তাকে নমাগো মরণের ভয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে পড়বো। একটু পর ভাগবত পড়তে শুরু করলো। শুনতে চললো কারা? স্বর্গের যত দেবগণ। চলে সারি সারি দেবের কুমারী,
দেবপত্নী গণ যত চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী গন্ধর্ব কিরণরী কাহাবা কহিব কত আমি তাবা কহিব কত তারা সারি সারি চলিছে গো আরে সারে চলেছে গো তারা সারি সারি চলিছে গো সারি সারি চলেছে গো ভগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো ভগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী করয়ত্তরী গন্ধর্ব কিরণরী কাহাবা কহিব কত আমি তাবা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শোনেতে যা আবার লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় আবার লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শোনেতে যা যাই গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় আবার মুশিক বাহনে চলে গজাননে আবার মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায়। আচ্ছা আমি তো তোমাদেরকে ডাকিনি, তোমরা কেন এলে? আমি তোমাদের ডেকেছি? যাকে ডেকেছি সে কোথায়? কি গো, যাকে ডাকলাম সে কোথায়? কি গো, হেন কালে দাঁড়াইলা শ্রীনন্দ নন্দন হেন কালে দাঁড়াইলা শিশুজি নন্দন হেন কালে দাঁড়াইলা শ্রীনন্দ নন্দন হেন কালে দাঁড়াইলা শ্রীনন্দ নন্দন হেরিয়া চাঁদ মুখ ঝরে দুনয়ন ওগো হেরিয়া চাঁদ মুখ ঝরে দুনয়ন। এই যে তোমার ওই রূপ তো আমি দেখবো না, একা এসেছো কেন? তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে মেলেই পুনরাইল তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে মেলেই পুনরাইল ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল 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 ভজলীলা গৌরলীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধারমন ও রাম ললিতা জয় শ্রী রাধারমন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা ধ্বনি ধ্বনি ভরিল ভুবন সনে ভগবানের মধুর মিলন ভক্ত শনি ভগবানের মধুর মিলন ভক্ত সনে ভগবানের মধুর মিলন ভক্তগণের ভগবানের মধুর মিলন। চলুন আমরা যুগল মন্ত্রের উপাসনা করি, তো যুগল গীতি গাইতে গাইতে এবার শেষ করি। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের পিওর তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবে পে করে নিতে হবে।